আসলে ওই দুই বন্ধু বসে বসে একটা ঘরের মধ্যে মদ খাইতেছে। মদ বুঝেন তো? খান না কি আবার? হ্যাঁ, কে কে খায় একটু হাত দেখি। মদ খায় কেউ? তো দুই বন্ধু ঘরের মধ্যে বসে বসে মদ খায়। এখন দুইজনে মদ খায় শেষ করে ঘরের বাইরে বের হয়েছে। এক বন্ধু দেখতেছে আকাশে চাঁদ উঠছে, আর এক বন্ধু দেখতেছে আকাশে সূর্য। এখন দুই বন্ধু দুইটা জিনিস দেখতেছে, কারণ ওরা হলো টাল হয়ে রয়েছে। ওই আছে না অনেকেই মদ খেলে মানে নেশায় একটার জায়গায় পাঁচটা দেখে, আবার পাঁচটার জায়গায় একটাও দেখে। এখন এক বন্ধু দেখতেছে আকাশের চাঁদ, আর এক বন্ধু দেখতেছে আকাশের সূর্য। এখন যে বন্ধু আকাশে সূর্য দেখতেছে ওই বন্ধু কইতাছে, কয় তাড়াতাড়ি এনথা কাইটা পর, সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে। এই অবস্থায় যদি পাবলিক আমাকে দেখে, আমাকে দুইজনে গণধুলানি দিব। এখন যে বন্ধু চাঁদ দেখছে, এখন ওই বন্ধু কইতেছে, বন্ধু নু ঘরের মধ্যে আর এক ঘুরেন যাই। কয় কে? কয় আর দুই ঢোক খাই আসি, কারণ এখনো চাঁদ আছে, সূর্য ওঠে নাই, সকাল হয় নাই। এখন দুই বন্ধু মনে করেন এই দুইটার তর্ক বিতর্কে দুইজনে মানে মারামারির মতো একটা ভাব হয়ে গেছে। ও কইতাছে সূর্য আর ও কইতাছে চাঁদ। এখন শেষ রাতে এক হুজুর উনি ওয়াজ কইরা আসতেছি ওইখান দিয়েই। এখন দুই বন্ধু কইতেছে, কয় রাগ, ওই যে লোকটা আসতেছে ও তো নিরপেক্ষ, ও তো নিরপেক্ষ, ও একমাত্র সত্যি কথা কইব যে আকাশে চাঁদ না সূর্য। এখন ওরে ডাক দিয়ে কলারের মধ্যে চাপ দিয়ে ধরছে। কয় শোন, তুই আজকে একটা সত্যি কথা কবি। কয় কি? কয় আকাশে কি উঠছে রে? কয় বাইকে। কয় ও কইছে সূর্য উঠছে, আমি কইছি চাঁদ উঠছে, হ্যাঁ তুই সাক্ষী দিবি আকাশে কি আছে। এখন ওই বেটায় মনে মনে কয় দুইটা এলো মাতাল, কার পক্ষ নিমু? এমিরের পক্ষ নিলে এইটা আমার গণধোলানি দিব, আর ওর পক্ষ নিলেও আমার মেরে হেলাইব। কার পক্ষ দিশা মিশা না পেয়ে কয় ভাই আস্তে 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 ভাই, ভাই আমি এলাকায় নতুন তো, আমি এলাকার কিছু চিনি না। মানে আকাশে চাঁদ কি না জানার কিছু আছে, সূর্য না জানার কিছু আছে, মানে ও ভয়ে হ্যাঁ আকাশে কি হচ্ছে এটা বলবো না, এই জন্য কইতেছে আমি এলাকায় নতুন। আসলে আজকে আমার দশা হয়েছে তাই। চার কোনা থেকে অনেকটি গানের রিকোয়েস্ট আসছে, তো মুরব্বীদের গান আলাদা, ইয়াং জেনারেশনের গান আলাদা। আবার আমাদের আজকে যে অতিথি আছেন ওনার একটি গানের রিকোয়েস্ট আছে, ওনার জরুরি একটা কাজ আছে, উনি ঢাকা চলে যাবেন। এই জন্য মানে আমি ওই লোকের মতো দিশা পাইতেছি না, আমার নতুন নতুন মনে হইতেছে, যদিও আমি এলাকার মেয়ে তারপরে নতুন মনে হইতেছে। তো যাই হোক, যেহেতু অতিথি চলে যাবেন তো ওনার পছন্দের গানটি আমি একটি গান করব, তারপর ওনার পছন্দের গানটি করে দিব, তারপর আমার ভাইরা আছে তাদের পছন্দের গান হবে, এবং আমার মুরব্বী যারা আছেন আপনাদের পছন্দেরও গান হবে। একটু ধৈর্য সহকারে বসতে হবে। ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আজকে যে দরবারে উপস্থিত হয়েছি সিরাজুল চাঁদের দরবারে, তো তার নাতিন তো তার নাতিন ও বলছে মানে অন্য কারো গানে ডান্স করবে না, মানে আমার গানে একটু নাচবে। হ্যাঁ, এটা ওর মনের আশা। তো ওকে স্টেজে ডেকে নিচ্ছি, ও আর একজন আছে, ওরা দুজন নাচবে, সবাই দেখবেন। চেষ্টা করছি একটু বিচ্ছেদ গান। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো। যাই হোক, অনেক মিষ্টি চেহারা ওর, ওর দুজনের অনেক সুন্দর চেহারা, তাই না? হ্যাঁ, জ্বলতেছে স্টেজে, আমি জ্বলি না জ্বলি, ওরা দুজন জ্বলতেছে আর কি। তো চেষ্টা করি একটি গান গাওয়ার জন্য, ওরা ডান্স করবে, সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমার আর কিছু লাগে না ভালো, সিরাজ চানি রে তুই ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো, স্বামী চলে চানি রে তুই ছাড়া।
আমি ইকবাল ভাইয়ের পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি জিকু ভাইয়ের পিরিতের মোরা আরে কিছু লাগে না ভালো করে দয়াল তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো করে দয়াল তুই ছাড়া আমি দয়াল আমি মুর্শিদ আমি তোমার পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোহরা রে বুঝা কি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোরা ভাই ভালো ভালো আরে কি হলো ওই রূপ যখন দেখলাম নয়নে আরে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে দয়াল ওই রূপ যখন দেখলাম নয়নে তোমার ছবি ভাসে অন্তরে আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি দয়াল আমি তোমার পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোহরা রে বুঝা কি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোরা হাই ভালো ভালো কি জানি করলি আমারে আমার মন প্রাণ দিয়া দিলাম দয়াল চরণে হাইরে কি জানি করলি আমারে মন প্রাণ দিয়া দিলাম দয়াল চরণে আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি দয়াল আমি তোমার পিরিতের মোরা ওরে যাই না কি করবি তোহরা রে বুঝা কি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোরা ভাই হ্যাঁ ভালো ভালো এই বড়টিয়া আইসে মোরা
যে গানটি করছি আমাদের যিনারা অতিথি এসেছেন তাদেরকে উদ্দেশ্য করেই আমি বসে বসেই আরেকটি গান লিখলাম। তো দুই ভাষায় ভুল হয়ে যায়, সবাই ক্ষমা করবেন, কারণ স্টেজে বসে গান লেখা, বুঝতে পারছেন। ধন্যবাদ। ওরে আমার জিকু ভাই, আমি রাজ তোমাকে চাই। ওরে আমার ইকবাল ভাই, আমি রাজ আপনাকে চাই। তাই তো তোমায় সবাই ভালোবাসে। জিকু ভাই রে, আমরা রাগিব তোমায় মাথা তাজবানি। ওরে আমার জিকু ভাই, আমি রাত তোমাকে চাই। ওরে আমার ইকবাল ভাই, আমি রাজ তোমাকে চাই। তাই তো তোমায় সবাই ভালোবাসে। জিকু ভাই রে, রাগিব তোমায় মাথার তাজবানি। ইকবাল ভাই রে, রাগিব তোমায় মাথার তাজবানি। আরে কি হলো? ভাই ভালো ভালো, আমিরা সবাই সুখী হইলাম আপনার আগমনে। ইকবাল ভাই আছেন থাকিবেন সবারই এই অন্তরে। ভাই ভালো ভালো, আহারে আরে, আমিরা সবাই সুখী হইলাম আপনার ওই আগমনে। জিকু ভাই আছে থাকিবেন সবার এই অন্তরে। ওরে আমার জিকু ভাই, আপনাকে সবাই চাই। ভালো ভালো, ওরে আমার ইকবাল ভাই, আমি রাজ তোমাকে চাই। তাই তো সবাই এত ভালোবাসে। ইকবাল ভাই রে, রাগিব তোমায় মাথার তাজবানি। ইকবাল ভাই রে, রাগিব তোমায় মাথার তাজবানি।
জিকু ভাই রে রাগিব তোমার মাথা তাজি বানিয়ে এই গিবল ভাই রে রাগিব তোমায় মাথার তাজি বানিয়ে ভাই ভালো ভালো আরে কি হলো আরে গরিবের সুখে দুঃখে আছে আমার জিকু ভাই তাই তো আমি সুবর্ণ পারবিন বসে লিখলাম আপনার গান। ভাই ভালো ভালো আরে গরিবের সুখে দুঃখে থাকে আমার ইকবাল ভাই তাই তো আমি বসে বসে লিখলাম আমিনার ওই গান ওরে আমার ইকবাল ভাই তোমাকে আমি রাখতে চাই ভাই আরে ওরে আমার জিকু ভাই আমি রাজ তোমাকে চাই তাই তো তোমায় এত ভালোবাসি জিকু ভাই রে রাখিব তোমায় মাথার তাজি বানিয়ে জিকু ভাই রে রাখিব তোমায় মাথার তাজি বানিয়ে ওরে আমার ইকবাল ভাই আমি রাজ তোমাকে চাই ওরে আমার জিকু ভাই আমি রাজ তোমাকে চাই তাই তো তোমায় এত ভালোবাসি ওরে আমার ইকবাল ভাই আমি রাজ তোমাকে চাই ওরে আমার জিকু ভাই আমি রাজ তোমাকে চাই তাই তো তোমায় এত ভালোবাসি রাখিব তোমায় মাথার তাজি বানিয়ে রাখিব তোমায় মাথার তাজি বানিয়ে আমি রাখিব তোমায় মাথা তাজি বানিয়ে বসবেন না জানি কারণ গান শুনতে মনে হয় আসেন নাই দেখতে আসছেন না মানে দেখে চলে যাবে আর কি এই জন্য বসতেছে না তো তারপরে কিন্তু আজকে ঠান্ডা কম আছে বসলে কিন্তু অসুবিধা হবে না আপনাদের যতক্ষণ ভালো লাগে ততক্ষণই থাকবেন তবু দয়া করে বসেন অনেক সুন্দর জায়গা আছে সবাই দয়া করে বসবেন তো একটি সাজির বাণী করছি ধন্যবাদ
জনম ভরে আমি একদিন নাই আমি দেখিলাম তারে আমার এই ঘর খানাইকে বিরাজ করে সাজি বলেছেন জনম ভরে একদিনও না আমি দেখলাম তারে আমার এই ঘরখানাইকে বিরাজ করে। আসলে আমাদের এই দেহ মাঝে এই দেহ ভাণ্ডে একটা পাখি আছে, সেটা না দেখা পাখি, যে পাখিটাকে কখনোই দেখা যায় না। এই যে সাইজি বলেছেন আমার ঘরখানায় কে বিরাজ করে, এই বিরাজটা ওই পাখি করে। আর এই পাখিটা হলো এই যে আমাদের দেহের মধ্যে যে নিঃশ্বাসটা, এই যে একবার যায় একবার আসে যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে এই মানুষ নাম থেকে আমরা হয়ে যাই লাশ। তাই তো বলেছেন আমার এই ঘরখানাই কে বিরাজ করে, আমার এই ঘরখানায় ওই প্রাণ পাখিটাই বিরাজ করে। ভালো ভালো চরে ঈশান কোণে দেখিতে পাইলে তুই নয়নে, নহরে চরে ঈশান কোণে দেখিতে পাইলে তুই নয়নে, হাতের কাছে যার হবে নি হরিবাজার, হাতের কাছে যার হবে নি হরিবাজার, ধরতে গেলে তার পাইলার ধরতে আমার ভালো ভালো হবে বলে প্রাণ পাখি
দেখে শুনে চোপে থাকি সবে বলে রানু পাখি দেখে শুনে চোপে থাকি চল কি হতাশা মাটি কি পাহাবো চল কি হতাশা মাটি কি পাহাবো কেউ বলে না সেটা নির্ণয় করে আমার ভালো ভালো বাবা আহা ভাই ভাই হ্যাঁ আপন ঘরে খবর হয় না পানি ছাকরি পরীকে চেনা আপন ঘরে খবর হয় না পানি ছাকরি পরীকে চেনা লালন বলে মন বলিতে বড় বিষয় লালন বলে মোহন বলিতে বড় বিষয় সে কি রূপ আমি কি রূপ ধরি আমার ঘর খাহাইতে বিরাজ করে জন্ম ভোরে একদিন জন্ম ভোরে একদিন নয় আমি দেখলাম তারে আমার এই ঘরে খাওয়া নাই কে বিরাজ ধন্যবাদ আরে ভালো ভালো তুমি ছাড়া আমার কেহ না আরে নিদানি কালে ওরে দয়াল গাড়ি ছায়াই দাঁড়াই ভাই তুমি ছাড়া আমার কেহ না নিদানি কালে
তোমার পিহিরি ওরে যাই না কি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিরিতের মোরা আমার আর কিছু না কেনা ভালো সিরাত জানি রে তুই ছাড়া আর কিছু লাগে না ভালো শামসুল জানি রে তুই ছাড়া আমি দয়াল পিহিরিতের মোহরা ওরে যাই না কি করবি তোহরা তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিরিতের মোহরা ওরে যাই না কি করবি তোহরা তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিরিতের মোহরা ওরে যাই না কি করবি তোহরা বুঝা কি করবি তোরা আমি দয়াল পিহিরিতের মোরা ওরে তাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি দয়াল পিহিরিতের মোরা বানায় দিয়ে দিবেন। যাক, সুবর্ণা পারভিনের গান শুনে শামসুল পীর সাহেবের 3 গোলাম 300 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। হাই 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 টিয়া রে টিয়া খালি টিয়া 100 টিয়া কত টিয়া হ্যালো তিনজনে 300 টাকা, সরি 3 জনে 300 টাকা। যাই হোক অতিথি সাহেবের যে রিকোয়েস্টের গানটি সে গানটি আমি এখন করছি। ধন্যবাদ সবাইকে। ব্যথা দিয়ে গাথারে মালা আমি কারি গলে পরাবো আমার শিরাত চা আমি আর কি ভিড়ে তোমার দেখাবো ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথারে মালা কারি গলে পরাবো দয়ালি রে আর কি ভিড়ে তোমার দেখা পাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথারে মালা কারি গলে পরাবো দয়ালি রে আর কি ভিড়ে
ভিড়ে তোমার দেখা পাবো, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো। হাই হাই, ভালো ভালো, আরে কি হলো? সরকার জালাল হইয়া গেছে ভবের কাঙ্গাল, এই দুর্দেশে কই দিনে ঘরব আমার স্বামী চলে যায়। ভালো ভালো, হাই হারে দরদিরে সরকার জালাল হইয়া গেছে ভবের কাঙ্গাল, এই দুর্দেশে কই দিনে কারব সকল সঙ্গী হব আমি, আমায় লইয়া যাও না তুমি। তোমার সকল সঙ্গী হব আমি, আমায় লইয়া যাও না তুমি। তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো। ব্যথা দিয়ে গাথারে মালা, ব্যথা দিয়ে গাথারে মালা, কারি গলে পরাবো দয়ালি রে, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো। ব্যথা দিয়ে গাথারে মালা, ব্যথা দিয়ে গাথারে মালা, কারি গলে পরাবো দয়ালি রে, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো, আরে কি ভিড়ে তোমার দেখা পাবো। আমি আরে কি ভিড়ে তোমার দেখা পাবো। যাই হোক, যিনি অতিথি আছেন ওনার একটি গানের রিকোয়েস্ট, কারণ রিকোয়েস্ট করে আমাকে 500 টাকা দিয়েছে। যদি এই গানটা না গাই তাহলে ওনার কাছে আমি ঋণী থেকে যাবো। যাতে আদেশ করেছেন সে বলবো যে আদেশ করলাম আমার ছোট বোনকে এই গানটা গাইলো না। তো যাই হোক, যদিও সেটা লালন গান, তো আপনারা সবাই থাকবেন, আপনাদের পছন্দের গানও হবে। টুকটুকি বাউল আছে, আরো আছে নামটা শুনলেই ভালো লাগে। হ্যাঁ, সবার ভালো লাগছে আমি জানি নাম শুনে। যাই হোক, আমার গাইতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার গলার অবস্থা একেবারেই খারাপ, গলা বসে গেছে। সিরিয়ালে প্রোগ্রাম করতে করতে অনেক খুব চাপে আছি। যাই হোক, তারপরেও যেহেতু অতিথি সাহেব আমাকে গানটি আদেশ করেছেন, সেই গানটি করব। ধন্যবাদ সবাইকে। একেবারে সবুরের দেশে বই দেখি দমি কষে, আরে উঠিস না রে ভেসে প্রেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন আরে জৈব ওরে, তবে কেন মন এত করো বাসনা, কারো
রবে না এ ধন। সাজি বলেছেন কারো রবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেনই মন করো এত বাসনা। আসলে এই পৃথিবীতে আছি আমরা, যে টাকা পয়সা বাড়ি গাড়ি আসলে এগুলো কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তাই তো বলেছেন রবে না এ ধন জীবন আর ওই যৌবন, তবে কেন মন করো বাসনা। যে মন তুমি জানো এই পৃথিবীতে তোমার এই ধন দৌলত সম্পদ যৌবন কোনো কিছুই স্থায়ী না, তোমাকে একাই চলে যেতে হবে। তাহলে কেন তোমার এই মনে এত লোভ লালসা জাগে। রবে না এ ধন জীবন আর যৌবন, ওরে তবে কেন মন করো বাসনা। কারো রবে না এ ধন একবার সবুরের দেশে, আরে পাই দেখি দমি কষে। একবার সবুরের দেশে, আরে পাই দেখি দমি কষে। উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন আর জীবন আর যৌবন, ওরে তবে কেন মন এত বাসনা। কারো রবে না এ ধন। ভালো ভালো ভাই আহারে যে করে কালা চরণের আশা, জানো না রে মোহন তার কি দুর্দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে মোহন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল ওর সর্বধন নিল। ভক্ত বলি রাজা ছিল ওর সর্বধন নিল। ব্রাহ্মণ রূপে করে ছলনা, কারো রবে না এ ধন আর জীবন আর যৌবন, ওরে তবে কেন মন এত বাসনা। কারো রবে না এ ধন। আহা ভাই ভালো ভালো ভাই ভালো ভালো। আরে কি হলো সাইজি বললেন যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। আসলে আমাদের কার কপালে কি আছে এটা কখনোই বলা যাবে না। কিছুদিন আগে একটা বয়াতি স্টেজে গানের টান দিয়েই পড়ে মারা গেছে। সে কি কখনোই ভেবেছিল যে আজকের দিনটা, আজকে গানে গিয়েই আমার এই শেষ দিন? কারণ এই কথাটা আমরা কেউ ভাবি না। কারটা খেয়ে খুশি, কারটা কেড়ে নিয়ে খুশি, কার চাইতে বড় থাকবো, আমার কত টাকা হবে, আমার কি বাড়ি হবে, কি গাড়ি হবে, এটা নিয়ে আমরা মজে আছি। আসলে এগুলো কিছুই না। অনেক সময় দেখা যায় যে একটা ভিক্ষুক এসে যদি কিছু খেতেও থাকে বলে যে আমাকে কিছু খেতে দে, আমরা অনেকে আছি দূর দূর করে তাড়িয়ে দেই। সেটা কখনোই উচিত না। কারণ কামেল মুর্শিদ যার যার গুরু দয়াল কখন কোন রূপে দেখা দিবে সেটা কখনোই বলা যায় না। এই জন্য বলেছে যে করে কালার চরণের আশা,
জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, সর্বধন নিল, ব্রাহ্মণের রূপে প্রভু করে ছলনা। ব্রাহ্মণ রূপেই আমার প্রভু ছলনা করেছিলেন। আর আমরা কেউ বলতে পারবো না যে আমার দয়াল কখন কোন রূপে আছে। প্রহল্লা চরিত্রে দেখো চিতির ধামে কত কষ্ট হলো সেই হরি নামে। প্রহল্লা চরিত্রে দেখো চিতির ধামে কত কষ্ট হলো সেই হরি নামে। আগুনে পুরালো জলেতে ডুবালো, আরে আগুনে পুরালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল শিব সাধনা। রবে না এ ধন, আর জীবন আর জৈব ওরে তবে কেন করো বাসনা, আরো রবে না এ ধন। ভালো ভালো ভাই, কর্ণ রাজা ভবে বড় রাজা ছিল, অতিথির রূপে তার সর্বস্ব ধ্বংসিল। কর্ণ রাজা ভবে বড় রাজা ছিল, অতিথির রূপে সর্বস্ব ধ্বংসিল। তবু কর্ণ অনুরাগী না হইল দোষী। হাই হাই, তবু কর্ণ অনুরাগী না হইল দোষী। অতিথির করে ছলনা, আরো রবে না এ ধন, ওরে জীবন আর জৈব তবে তবে কেন করো বাসনা, আরো রবে না এ ধন। ভালো 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 আহা! ভালো ভালো সেই যে বলেছেন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল সেই বৃক্ষ নিলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে কবে হবে এই বিবেচনা। আসলে আমরা অনেক সময় দেখা যায়, দেখবেন কোনো একটা দোকান দিয়েই বলি, যদি একজন দোকানি একটা লোককে বাকি সদাই দেয়, সে লোকটা কিন্তু অনেক খুশি থাকে যে আমাকে বাকি দিচ্ছে, লোকটা খুব ভালো। কিন্তু এমন সময় দেখা যায় ওই লোকের, ওই দোকানির যখন টাকার প্রয়োজন হয়, তখন তার পাওনা টাকাটা যখন চায়, তখন কিন্তু ওই যে কাস্টমার তারও মন খারাপ হয়ে যায়। কারণ যখন দিয়েছিলেন তখন কিন্তু মন ফ্রেশ করে দিয়েছে, যখন চাইছে তখনই তার সমস্যা হয়ে যায়। এখন অনেক বন্ধু আছে, টাকা দিলে ভালো, না দিলে খারাপ। আর এই পৃথিবীতে যাকে একবার উপকার করবেন তার জন্য আপনার নির্ঘাত বাস পাবেন। এটাই হইল এই পৃথিবীর নিয়তি। কারো উপকার
করতে নাই, কিন্তু এই রামের ভক্ত এই তার গুরুকে তার ভক্তকে যত জ্বালা যন্ত্রণা দিত, তারপরেও সেই তার নাম, সেই গুরুর নাম কি ভুলে থাকতে পারতো না। তাই কি সাইডে বলেছেন কি, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তারি বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তারি বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি লক্ষণ না হারিল ভক্তি। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে না এ ধন, আর জীবন আর জৈব, তবে কেন হবো এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে ওরে ওই দেখিল আমি বসে, একবার সবুরের দেশে ওরে ওই দেখিল আমি বসে। উঠিস না রে ভেসে এ যন্ত্রণা, কারো রবে না এ ধন, জীবন আর জৈবন ওরে তবে কেন হবো এত বাসনা, কারো রবে না এ ধন, জীবন আর জৈবন ওরে তবে কেন হবো এত বাসনা, কারো রবে না এ ধন, ওরে জীবন আর জৈবন আরে তবে কেন হবো এত বাসনা, কারো রবে না এ ধন। ধন্যবাদ। নিব তো আমি চেষ্টা করছি একটি গোষ্ঠীর গান গাওয়ার জন্য। ধন্যবাদ। ওরে আমি যেদিন মরে যাব, হ্যাঁ বাজান, আরে এই দেশে আর থাকিব না, দোহাই লাগে আমার লাইগা কেউ কা আহা দিও না। আমি যেদিন মরে যাব, আমি যেদিন মরে যাব, এই দেশে আর থাকিব না, দোহাই লাগে আমার লাইগা কেউ কা
দিও আমার যতই অপরাধ। আহা ওরে আমার মরা মুগিটা দেখা যায়ও আইলে সংবাদ মাপ করিয়া দিও আমার যতই অপরাধ।
দিও। যাই হোক, ধন্যবাদ সবাইকে। হায়াতে মোলাকাত।